মালদ্বীপে কিভাবে মুসলমানিত্ব আসলো, কেমনে তারা মুসলমান হলো? মালদ্বীপে মুসলমান তখন সবাই মূর্তি পূজারী, আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে। ঝড় তুফানে জাহাজ ডুবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে। একজন আরব বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন মালদ্বীপে আসলেন, লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ, সবার মন বেজার, সবাই মনক্ষুণ্ণ হয়ে পড়ে আছে। ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না, সবার মন খারাপ। কারণ কি? জিজ্ঞেস করলো, তোমাদের মন কেন খারাপ হয়ে আছে? ওরা বলল, দেখো প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দৈত্য উঠে আসে। দৈত্য উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয়। আর এই দৈত্যটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায়। ওই দৈত্য জিনটা আসে, কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে সে চলে যায়। প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি, নতুবা আমাদেরকে কষ্ট দেয়, ঝড় তুফান দেয়, বিপদ আপদ আসে, মুসিবত তেরে আসে, সে আমাদেরকে হত্যা করে, মানুষ খুন করে। এইভাবে সে উগ্র। আমরা বাঁচতে পারি না, বহু চেষ্টা করেছি, কাজ হয় না। কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না? এই প্রত্যেক বছর আমরা লটারি করি, প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে, প্রত্যেকজন মেয়ের নাম আসে। কিন্তু এই বছর যার লটারিতে নাম আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে, বাদশার মেয়ের নাম আসছে। এখন বাদশার বক্তব্য হলো, আমার মেয়ের যেহেতু নাম আসছে, অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো। আর আমরা বলছি না, বাদশার মেয়ে আমরা দেব না। বাদশা বলে, না, তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না? আমাদের সবার মন খারাপ, রাজ পরিবারের সবার মন খারাপ, বাচ্চার একটা মাত্রই সন্তান। এখন বলো তো, এই অবস্থায় আমরা কি করে খুশি থাকতে পারি? তখন ওই আরব বণিক, তিনি ছিলেন মুসলমান, তিনি আল্লাহর কোরআনের হাফেজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একজন আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর ওলি, কোরআনের হাফিজ, তিনি বলতেছেন, শোনো, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি। লোকেরা তাকে নিয়ে চলে গেল। বাদশাকে বললেন, বাদশা, আমি আরব একজন বণিক, কোরআনের হাফেজ, আমি মুসলমান, তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? তোমরা ওই মেয়েটাকে সমুদ্রের পাড়ে পাঠাবা না, ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো, ওই ঘরের পাশে আমি যে বসে থাকবো। আর যদি ওই দৈত্যটা চলে যায়, কোনোদিন যদি না ফিরে আসে, তাহলে বলো রাজা, তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবানি? হযরত আবু মুসলিম আল খাওলামি, তিনি কিবারুত তাবিঈন, তিনি হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে আসলেন। ইতিহাস শুনে যাবেন, সাহাবীদের জামানাতেও কারামত ছিল, সেটা কেমন শোনাই দিয়ে যায়। নবীজির ইন্তেকাল হয়ে গেল, আবু মুসলিম আল খাওলামি মিশর থেকে রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে তিনি মদিনাতে আসলেন। মদিনা আসার পরে শুনতে পারলেন নবীজি আর দুনিয়াতে নাই। মনের দুঃখ মনে নিয়ে হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, দিন শিক্ষা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিন শিখার পরে হযরত আবু বকর বললেন, আবু মুসলিম, তোমাকে ইয়ামান দেশের জন্য নিযুক্ত করলাম, তুমি ইয়ামান দেশে কালেমার দাওয়াত দিতে যাও। হযরত আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর মদিনা থেকে ইয়ামান চলে গেলেন। ইয়ামান কোথায় গেলেন? ইয়ামান দেশে চলে গেলেন। এইদিকে ঘটনা ঘটলো ভিন্ন। হযরত আবু বকরের জামানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো। একটা ভণ্ড নবীর নাম ছিল মুসাইলামতুল কাজ্জাব। এই ভণ্ড নবীর সাথে সাহাবীদের প্রচন্ড জিহাদ হয়েছিল। প্রায় 700 সাহাবী যুদ্ধে শহীদ হয়েছিলেন।
চারটেখানি কথা না, 700-র মতো সাহাবী, তাও কারি সাহাবী, মুহাদ্দিস সাহাবী, এই যুদ্ধে শহীদ হয়েছিলেন 700 সাহাবী। দামি দামি সাহাবীরা এই মুসাইলামতুল কাজ্জাবের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন। হযরত আবু বকর এইদিকে ভণ্ড নবীর দমন করতে যাইয়া ইয়ামানের দিকে আর সৈন্যবাহিনী পাঠাইতে পারে নাই। ইয়ামান দেশে একজন ভণ্ড নবীর আবির্ভাব হলো। এই ভণ্ড নবীর বিরুদ্ধে কোনো সেনাবাহিনী নাই, কোনো যুদ্ধ করার শক্তি নাই। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন। তিনি কোনো সেনাবাহিনী গঠন করতে পারে নাই যে তাদের সাথে জিহাদ করবে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি হাল ছাড়েন নাই। তিনি ভণ্ড নবীর লোকদের কাছে যায় বলেন, হে ভণ্ড নবীর লোকেরা, আমার নবী আখিরি নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে নাই। তোমরা সাবধান, ওই লোকের কথা মানবা না। তোমরা মানলে তোমরা ধর্মান্তরিত হয়ে যাবা, বেঈমান হয়ে, কাফের হয়ে তোমরা জাহান্নামে চলে যাবা। কিন্তু মনে রাখবেন, মানুষ সবসময় নেগেটিভের দিকে বেশি ধাবিত হয়। এই শোনেন, আমার দিকে শোনেন, মানুষ মন্দ প্রবণ। আবার শোনেন, মানুষ মন্দ প্রবণ। ভালো করে শোনেন, মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মানুষ মন্দ প্রবণ। দুধ রাখবেন, দুধ খাবে না, কিন্তু পাশে মদ রাখবেন, মদ খাবে। কে আসতে ঠিক কোন কে জোরে বলেন? দুধ খাবে না, দুধ খাবে না, পাশে মধু রাখবেন, মধু খাবে না, কিন্তু পাশে যদি বাবা রাখেন, ইয়াবা রাখেন, তো ইয়াবা খাবে। মানুষ মন্দ প্রবণ। মানুষ কি প্রবণ? মন্দ প্রবণ। মন্দের দিকে মানুষের মন ঝুঁকে চলে যায়, বেশিরভাগ খালি মন্দের দিকে চলে যায়। এই জন্য যেই নারীরা পর্দা ফসিতে করে রাস্তায় চলে, ওই নারীদের দাম নাই। যে বেডি ল্যাংটা হইয়া কুকুর জুকুর করে সরে, ফুলাফান ওই বেডির পিছনে পিছনে দৌড়ায়। এলো মন্দ প্রবণ। হ্যাঁ, মনে রাখেন, মানুষ মন্দ প্রবণ। মানুষের দিল মন্দের দিকে চলে যায়, বারবার খারাপের দিকে চলে যায়। সূত্র এটা আমার বক্তব্য না, মানুষের দিল মন্দ প্রবণ। দেখবেন সারা রাত ধরে এই নাটক, সিনেমা, এইটা সেটা, বেডি বিডি, নাচানাচি, এগুলি দেখবে, কিন্তু কোরআন শরীফ পড়বে না। কথা কন না, ঠিক কিনা? মানুষ মন্দ প্রবণ। এগুলো সূত্র, এগুলো শিখবেন, এগুলো বুঝবেন, দরকার আছে। মানুষ মন্দ প্রবণ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তো ওই সময় ভণ্ড নবীর লোকেরা টাকা পয়সা পাইয়া, কি পাইয়া? টাকা পয়সা পাইয়া, সুযোগ সুবিধা পাইয়া ওই দলে ফিরে গেছে। যেমন আমাদের বাংলাদেশে নির্বাচন আসলে সারাদিন 3 মাস পর্যন্ত নির্বাচনে চিল্লাইতেছে, মার্কা আসেনি রে, কহা আছে, কোন সে মার্কা? বদনা বদনা বদনা। 3 মাস পর্যন্ত বদনার পিছনে দৌড়াইছে। কলশালা রাত্রেবেলা আগের দিন আইসে 5000 টাকা মারি দিয়ে কয়, সাবধান, সারা মাস বেরো বদনা বদনা যাই চিল্লাইছিস, আমার কলসে মেরে দিস। টাকা পয়সা 5000, বিবিরে কানে কানে কয়, কোথাও দেওয়ার দরকার নাই, কালকে কলসে মেরে দেবা। সারা 3 মাস চিল্লিয়েছে বদনা বদনা, পরের দিন ভোট দিবার যায় 10টার সময় মেরে দিছে কলস। মানুষ বন্ধ প্রবণ, টাকা পাইছে, ভুলে গেছে। এই জন্য আমাদের তকদিরের পরিবর্তন হয় না। আমরা ভালো মানুষে ভোট দেই না, ভালো মানুষে চাই না। আমরা চোর বাটপার সিটারে ভোট দেই, পরে আমরা বসে বসে কান্দি, রাস্তা নাই, ঘাট নাই, এটা নাই, সেটা নাই, এটা চুরি, সেটা চুরি, গম চুরি, চাল চুরি, তেল চুরি, বেল চুরি, সব চুরি, চোরে 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 সারা দেশ গেছে বই দিয়ে। কথা কর না, ঠিক কিনা? মন্দ প্রবণ। একসাথে বলেন, কি প্রবণ? মানুষ মন্দ প্রবণ। তো মুসাইলাম ওই ভণ্ড নবীর পক্ষে বহু লোক চলে গেল। কিছু মুসলমানরা কালেমা পড়ছিল নতুন নতুন, তারাও চলে গেল। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, আমার সৈন্যবাহিনী নাই, হযরত আবু বকর সৈন্য পাঠাইতে পারতেছে না, আমি এখন কি করব? তিনি হাল ছাড়েন নাই, তিনি দাওয়াত দিতেই লাগলেন। একা প্রতিরোধ করে তুললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। একা, যারা বলেন কি একা? তিনি তো সাহাবী না, তিনি তাবী। তিনি কি তাবী? সাহাবী না, তাবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাত্র, তিনি তাবী। একা পড়ে গেলেন। ভণ্ড নবীর বহু লোকেরা তাকে ধরে নিয়ে গেল, ধরে হাত পা বেঁধে রাখলো, তাকে মেরে ফেলবে। আবু মুসলিম আল খাওলামি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তোমাদের সাথে আমার একটা চ্যালেঞ্জ হয়ে যাক। বলে, কি চ্যালেঞ্জ?
তোমরা তো আমাকে মেরে ফেলবা, কেমনে মারবা? বলে তোমাকে আমরা আগুনের মধ্যে পুড়িয়ে মারবো। আবু মুসলিম আল খাওলামি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তোমরা আমাকে আগুনের মধ্যে ছেড়ে দাও। আগুন যদি আমাকে পোড়ায় তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পোড়ায় তাহলে আমার নবী সত্য, তোমাদের এই ভণ্ড নবী মিথ্যা নবী। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কারামত কেমনে আসে ভালো করে দেখেন। ওলিদের অবদান, সুফিদের অবদান, তাসাউফের অবদান, ইলমুল কালবের অবদান ইসলামে কি ছিল ভালো করে শুনে যান। আবু মুসলিম আল খাওলামি বললেন, আমাকে যদি আগুনের মধ্যে তোমরা ফেলে দাও, আগুন যদি আমাকে পোড়াইতে পারে তাহলে আমার নবী মিথ্যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম চ্যালেঞ্জ আমরা দিতে পারবো? আমরা পারতাম না। বলে কারণ কি? আমাদের ওই বিদ্যা নাই, ওই বিদ্যা নাই, ওই বিদ্যা আমাদের নাই। নদীর ভিতরে গেলে কর্ণফুলির ভিতরে নৌকা নিয়ে, ডিঙ্গি নৌকা নিয়ে যদি পার হইতেছেন, আর ঝড় যদি তুফান উঠে আসে তাহলে বুঝবেন যে কলিজার ভিতরে কেমনে পানি থাকে। আমি পদ্মা নদীতে একবার পড়ছিলাম এরকম। আই আই আই, বেডি শিক্ষার পরে, বেড়া শিক্ষার পরে, পুরুষে পারে, বাচ্চারা পারে, সবাই শিক্ষার পরে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কলিজা টলিজা সব গেল শুকাইয়া। পদ্মা নদীর স্রোত খুব মারাত্মক স্রোত। তখন পদ্মা সেতু হয়েছিল না। ওই রাস্তা দিয়ে কত গেছি আসছি, কত মানুষ ডুবে মরছে তার হিসাব নাই। আহা, ওই পদ্মা নদীর মাঝখানে গেলে তখন কলিজার ভিতরে আর পানি থাকতো না, এত কঠিন অবস্থা। বর্ষার দিনে তো খুব ভয়াবহ ছিল। তা আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, শিক্ষার দুঃখের পারা শুরু হইত। তা আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে রাখছে, আগুন জ্বালাইছে, বিরাট আগুন জ্বালাইছে। আগুন জ্বালায়া চ্যালেঞ্জ, আগুনের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে পড়ে না। বুঝেন নাই মনে হয়? আবার জোরে বলেন, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল চিনেননি আপনারা? মাকাল ফল চট্টগ্রাম কি বলে? হাইদা ফল। হাইদা, এই শুনেন, আমাদের দেশে মাকাল, আপনাদের দেশে হাইদা ফল। হাইদা ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে, আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি আগুনে পুড়ে না, উনার পাগড়ি পরে না, জুব্বা পরে না। একসাথে কর না মারহাবা। ভণ্ড নবী চিন্তায় পড়ে গেল, হায় হায় করলাম কি, হইল কি? করতে চাইলাম পুরাইতে, হয়ে গেল উল্টা। ভণ্ড নবী পালায় দৌড় দিছে, তার কিছু অনুসারীরা দৌড়াই চলে গেল। বাকি যারা নও মুসলিম ছিল, যারা ওই ইসলাম ছেড়ে দিয়েছিল, তারা হাতের মধ্যে কামড় দেয়। চিন্তায় পড়ে গেল, হাই হাই হলো কি?
শেষ পর্যন্ত তারা তওবা করলো। আবু মুসলিম আল খাওলামির বিজয় হলো, লোকেরা ভণ্ড নবীকে তাড়িয়ে দিল। ওই জায়গায় ইয়ামান দেশে ইসলাম মুসলমান কায়েম হয়ে গেল। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে সাহাবীদের জামানায় কারামত ছিল কি ছিল না? ছিল। এটার নাম ইলমুল তাল। দুনিয়ার কোন মাদ্রাসায় কোন পুস্তকের পৃষ্ঠা এই বিদ্যা পড়ানো হয় না। হযরত আবু মুসলিম আল খাওলামি সুদূর মিশর থেকে রওনা করলেন মদিনা, সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনাতুল মুনাওয়ারায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের রাস্তার পাশে বসে থাকে। আবু মুসলিম কবে আসবে? এই উম্মতের ইব্রাহিম কবে আসবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে নাই, আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে নাই। এই উম্মতের ইব্রাহিম কবে আসবে? এই উম্মতের ইব্রাহিমের সাথে আমার কবে সাক্ষাৎ হবে? হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলেন। হযরত ওমর তাকে হালান সালাম দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম আল খাওলামি, তুমি এই যুগের ইব্রাহিম। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এইভাবে ইসলাম যুগে যুগে দেশে দেশে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম ছড়াইলো। মালদ্বীপে যাব মাহফিল করার জন্য, সেপ্টেম্বরের শেষ। আজকে ডেট করেছি, সেপ্টেম্বরে শেষে মাহফিল হবে মালদ্বীপে। মালদ্বীপে ইসলাম কেমনে আসলো শুনে যান। কিভাবে ইসলাম মালদ্বীপে আসলো, কেমনে ইসলাম আসলো মালদ্বীপে। মালদ্বীপে ইসলাম কিভাবে আসলো? তখন তারা কেউ মুসলমান ছিল না, তখন সবাই ছিল মূর্তি পূজারী। মালদ্বীপের সমস্ত মানুষ মূর্তি পূজারী। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, তারা 100% মুসলমান। মারহাবা কর। কত পার্সেন্ট? 100%। একসাথে 100% মুসলমান কেমনে হলো? মালদ্বীপে কিভাবে মুসলমানিত্ব আসলো? ইতিহাস আপনাকে শোনাই দিয়ে যায়, আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো। মালদ্বীপে মুসলমান তখন সবাই মূর্তি পূজারী। আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে। ঝড় তুফানে জাহাজ ডুবি হলো, কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে। একজন আরব বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন। মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন মালদ্বীপে আসলেন, লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ, সবার মন বেজার, সবাই মনক্ষুণ্ণ হয়ে পড়ে আছে। ব্যবসা বাণিজ্য তেমন ভালো না, কেউ কারো সাথে তেমন কথাবার্তা বলে না, সবার মন খারাপ। কারণ কি? জিজ্ঞেস করলো, তোমাদের মন কেন খারাপ হয়ে আছে? ওরা বলল, দেখো প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দৈত্য উঠে আসে। দৈত্য উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয়। আর এই দৈত্যটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায়। ওই দৈত্য জিনটা আসে, কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে সে চলে যায়। প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি, নতুবা আমাদেরকে কষ্ট দেয়, ঝড় তুফান দেয়, বিপদ আপদ আসে, মুসিবত তেরে আসে, সে আমাদেরকে হত্যা করে, মানুষ খুন করে। এইভাবে সে উগ্র, আমরা বাঁচতে পারি না, বহু চেষ্টা করেছি, কাজ হয় না। কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না? এই প্রত্যেক বছর আমরা লটারি করি, প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে, প্রত্যেকজন মেয়ের নাম আসে। কিন্তু এই বছর যার লটারিতে নাম আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে, বাদশার মেয়ের নাম আসছে। এখন বাদশার বক্তব্য হলো, আমার মেয়ের যেহেতু নাম আসছে, অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো। আর আমরা বলছি না, বাদশার মেয়ে আমরা দেব না। বাদশা বলে, না, তোমাদের সন্তান যদি মরতে পারে তাহলে জনগণের জন্য আমার সন্তান কেন মরবে না? আমাদের সবার মন খারাপ, রাজ পরিবারের সবার মন খারাপ, বাচ্চার একটা মাত্রই সন্তান। এখন বলো তো এই অবস্থায় আমরা কি করে খুশি থাকতে পারি? তখন ওই আরব বণিক তিনি ছিলেন মুসলমান, তিনি আল্লাহর কোরআনের হাফেজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর ওলি, কোরআনের হাফিজ,
তিনি বলতেছেন, শোনো, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো, এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি। লোকেরা তাকে নিয়ে চলে গেল। বাদশাকে বললেন, বাদশা, আমি আরব একজন বণিক, কোরআনের হাফেজ, আমি মুসলমান, তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? তোমরা ওই মেয়েটাকে সমুদ্রের পাড়ে পাঠাবা না, ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো, ওই ঘরের পাশে আমি যে বসে থাকব। আর যদি ওই দত্তটা চলে যায়, কোনোদিন যদি না ফিরে আসে, তাহলে বলো রাজা, তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবানি? জোরে 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 জোরে। ইসলাম এইভাবে আসছে। আল্লাহর ওলিদের নাম শুনলে নাক ছিটকাও নাকি? ওনাদের মাজার জিয়ারত করতে ভালো লাগে না? বেদাতের গন্ধ পাও, শিরকের গন্ধ পাও নাকি? তোমরা যারা ওলিদের কাছে যাও না, আমরা মনে করি তোমরা অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক না বেঠে? কোরআনের হাফিজ আল্লাহর ওলি, দিন তারিখ নির্দিষ্ট। রাজা বললেন, ঠিক আছে, এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি, ওই দানব থেকে যদি বাঁচতে পারি, তো মুসলমান, তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নেব। আমার দেশের এই মালদ্বীপের যত আমরা মানুষ আছি, আমরা সবাই একসাথে তোমার এই ধর্ম মেনে নেব। যেই রাত্রিবেলা দ্বীপের ভিতরে, সাগরের ভিতর থেকে ওই দৈত্য উঠে আসে, সে সময় আল্লাহু আকবার, কোরআনের হাফিজ আল্লাহর ওলি তিনি বাদশার মেয়েকে রাজ দরবারে রেখে দিয়ে নিজে চলে গেলেন। তিনি কোরআনের হাফেজ, তিনি কোরআনের হাফেজ ছিলেন। তিনি ওই ঘরের পাশে চুপচাপ বসে আছেন সমুদ্রের পাড়ে, যে ঘর নির্মাণ করে কুমারী মেয়ে রেখে আসতে হয়। গভীর রাত, লক্ষ্য করলেন সমুদ্র থেকে একটা জিন দানব উঠে আসতেছে। মনে রাখবেন, জিনদের ভিতরে বড় বড় শক্তিশালী জিন, তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে। সাগরের ভিতরে বড় বড় জিনেরা সাগরের মধ্যে তাণ্ডব চালায়, ঝড় তুফান আসে, সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে। বড় বড় জিন সাগর থেকে, সাগরের তলদেশে তারা বসবাস করে। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল। সাগরের গহীনে যারা তারা বসবাস করে, তারা সাগরের গহীন থেকে এসে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে। ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে। ঠিক এমন সময় আরব বণিক আল্লাহর ওলি কোরআনের হাফেজ, তিনি ওইখানে বসে বসে কোরআন শরীফ সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, কোরআনের আওয়াজ যখন জিনের কানের মধ্যে গেছে, জিন চিৎকার মারতে মারতে সাগরের অতল গহ্বরে পালিয়ে চলে গেল। আর কোনদিন মালদ্বীপের জমিনে ওই দানব জিন আর কোনদিন ফিরে আসে না। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা রাজা এবং তার লোকেরা মালদ্বীপ থেকে রওনা দিয়ে চলে গেল। যায় দেখতেছে, ঠিক বসে বসে কোরআনের হাফিজ কোরআন তেলাওয়াত করে, জিন পালিয়ে চলে গেল। বলে, যুবক রে, যুবক কোরআনের হাফিজ, এটা কি করে সম্ভব হলো? বলতেছে, বাদশা, এটা আল্লাহর কোরআনের মুজিজা। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আল্লাহর কোরআনের কারণে জিন পলায়ন করে চলে গিয়েছে। এবার বলো, তোমরা কি কোরআন মাননি, বিধান মাননি? তখন রাজা বলল, মুসলমান, আর দেরি করো না, আমরা যারা আছি সবাইকে, আমাদেরকে একসাথে তুমি কালেমা পড়াইয়া আমাদের সবাইকে মুসলমান বানায় দাও। এই জন্য মালদ্বীপে 100% মুসলমান, ওখানে মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব পায় না। আল্লাহু আকবার। মালদ্বীপে নাগরিকত্ব পেতে হলে মুসলিম হওয়া শর্ত, মুসলিম হতেই হবে তাকে, মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব দেবে না। কারণ একসাথে সবাই মিলে মুসলমান হয়েছিল সেই দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
যুদ্ধ লাগে নাই, তলোয়ার লাগে নাই, রক্ত লাগে নাই, কোরআন শরীফের মুজিজা দিয়া, কারামত দিয়া আল্লাহর ওলিরা এইভাবে সারা পৃথিবীতে কালেমার সুমহান মর্যাদা ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওলিদের বাংলাদেশ শুধু ওলিদের না, সারা দুনিয়া ওলিদের। কি কথা কন না কেন? ওলিদের কি সারা দুনিয়া। তো তাদের জিয়ারত করবে না তো শয়তানের কবরের পাশে যাবা, নায়ক নায়কের কবরের পাশে যাবা, তোমার নেতাজি খাতাজির কবরের পাশে যাবা বেটা। আমরা আল্লাহর ওলিদের মাজারের পাশেই যাব, জিন্দেগীর শেষ সময় পর্যন্ত যাব, তাদের জিয়ারত আমরা করবই। কথা বলেন ঠিক না বেটা? এভাবে সারা দুনিয়াতে ওলিদের সীমানা ছড়াইছে। আমি কয়টা নাম বলবো আপনাকে বলেন তো? ইরানে, উজবেকিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, আজারবাইজানে, আফগানিস্তানে, কোথায় বলবো বলেন তো? কোথাও কোনো জায়গা নাই। সব জায়গায় সারা পৃথিবীতে ওলিরা ছড়িয়েছে ইসলাম, ওলিদের ইসলাম সারা দুনিয়াতে। এই জন্য সুফি, আহলুস সুফা থেকে সুফি এসেছে, সাহাবায়ে কেরাম থেকে সুফির ক্রম বিন্যাস এসেছে, হযরতে ইমাম জয়নুল আবিদিন থেকে সুফির ক্রম বিন্যাস এসেছে। প্রিয় উপস্থিতি ভাই আমার, আমি যদি বলতে যাই তো সারা রাত শেষ হবে। কে বলছে সাহাবীদের কারামত নাই? দুইজন সাহাবীদের জমানায় দুইটা প্রসিদ্ধ কারামতের কথা শোনাইলাম আপনাদেরকে। আমি যদি ইমাম হুসাইনের কারামত বলি তো রাত চলে যাবে, ওনার সন্তান ইমাম মুহাম্মদ বাকেরের কারামত বলি তো আরো সময় চলে যাবে, ওনার সন্তান ইমাম জাফর সাদেকের কারামত বলি তো আরো সময় চলে যাবে, ওনার সন্তান ইমাম মুসা কাজেম রহিমাহুল্লাহ যুবককালে কারামতি দেখিয়েছিলেন। তাও কাকে? পৃথিবী বিখ্যাত হযরত আল্লামা ইমাম শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি। একসাথে বলা যাবে না মারহাবা? হ্যাঁ, উনাদেরকে কারামত দেখিয়েছে। তো আমি লিখি নেই, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উয়ুনুল হিকায়াতে 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে এগুলি লিখে রাখছে। এই জন্য সুফি আহলুস সুফা, আহলুস সুফা থেকে সুফি আসছে। সুফি কারা? যারা দুনিয়া বিরাগী হয়, আল্লাহকে, আল্লাহ তার রাসূলের জন্য নিজের জীবনকে কুরবানি করে দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ আমল আপনি যদি কাউকে খুঁজে পান তাহলে একমাত্র সুফিরা আছে। কি কথা কন না কেন? কারা আছে? সুফিরা। সুফিরা ছাড়া আর কেউ নাই। আমাদেরকে বলবেন আমরাও নাই, আমরা টাকা ছাড়া কথা বলি না। এই ঠিক আসতে কর, কেন ডরাই কর, বদ্ধ করবেন না, ভয় নাই, সত্য যেটা এটা বলতেছি। টাকা ছাড়া কারো কথা নাই। মাস্টার টাকা দিয়ে পড়ায়, ওই গাড়ি টাকা দিয়ে চালায়, ওই তেল টাকা দিয়ে পান, সরকার টাকা দিয়ে চলে, আমার টাকা দিয়ে সরকার চলে, সরকারের টাকা দিয়ে আমি চলি। আপনি জমি বেচেন, জমি সন্তানের জন্য রেখে যান, স্ত্রীর জন্য দিয়ে যান, বেটাদের জন্য রাখেন। মানুষ সুদ খায় সন্তানের জন্য, ঘুষ খায় সন্তানের জন্য, পরিশ্রম করে সন্তানের জন্য, গাড়ি চালান সন্তানের জন্য, বিদেশে যান টাকার জন্য, ব্যবসা করেন টাকার জন্য, সবাই দুনিয়ার জন্য করে, একমাত্র সুফিরাই আল্লাহর জন্য করে গেছে। কথা কোন ঠিক কিনা? সুফিরা কার জন্য করছে? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের পরিপূর্ণ আমল যদি দেখতে চান তো আহলুস সুফা সুফিদের দিকে তাকান। তারা এই আয়াতের উপরে পরিপূর্ণ ঈমান ও আমল করিয়া, জিন্দেগি গঠন করিয়া, আল্লাহকে খুশি করিয়া, আল্লাহর নবীর গোলামি করিয়া তারপরে তারা কবরে গেছে। এই জন্য তাদের কবরে, তাদের মাজারে, তাদের বারগাহে, জিয়ারতে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে, বন্ধ হবে না। কথা কোন ঠিক কিনা? আপনি ফতোয়া দিলেও বন্ধ হবে না, কাজ হবে না। এটার নাম কি? এটা চট্টগ্রামে কি কয়? ফটো না, না, এমনি নাম কি? আমরা কই বুড়া আঙ্গুল, বুড়া আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, বুড়া আঙ্গুল। আমাদের দেশে আরেকটা নাম আছে কলা, 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 কলা। কিচ্ছু না, কিচ্ছু না, কলা, কলা। আর যদি বোবারে খালি দেখাইতে পারেন যে তো যুদ্ধ লেগে যাবে। যদি বোবারে দেখাইতে পারেন তো দেখবেন যে যুদ্ধ লেগে গেছে, বিরাট যুদ্ধ। ও ঠেকাইতে পারবেন না ওরে, আপনি ও তুফান উঠাই ফেলবে একদম, খুব চেতা চেতে। সাবধান, বোবার সামনে কিন্তু এটা লড়াইয়ের না, বিপদ আছে। তো যাই হোক, অনেক কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, কথার শেষ নাই।
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কোন জমানার মুসলমান জানেননি? ওনার একটা কারামত বইলা আপনাদের কাছ থেকে বিদায় নেই, একসাথে বলবেন আল্লাহু আকবার। বলবো? কথা কন না কেন? বলবো নি? উনিও ইসলামের খেদমত করছে। উনি শুধু আলেম ছিলেন না, উনি আলেম, জাহেদ, আবেদ, সুফি সব ছিল। মারহাবা কর, সব ছিল ওনার। কোন জমানার আলেম জানেননি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সময় কারবালায় শহীদ হন, সেই সময় উনি কুফাতে ছিলেন, বসরাতে ছিলেন। তাহলে এবার বুঝেন উনি কোন জমানার। উনি তাবিঈ। জোরে বলেন, উনি কি? তাবিঈ। উনি সাহাবীদেরকে দেখছেন, সাহাবীদের ছাত্র। একসাথে বলবেন না মারহাবা? হাসান বসরি। ওনার কথা বলে শেষ করব। রাত 2 ঘন্টা আলোচনা চলতেছে, বাপরে বাপ, অনেক টাইম। 2 ঘন্টা রানিং চলতেছে। আপনারা আইছেন কিন্তু পরে আইছেন, আগে আসেন না। ওনার একটা কথা বলে শেষ করে দিচ্ছি, ও আজ আমার শেষ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হুজরা শরীফে আছেন। এমন সময় এক মহিলা আসছে, লেখছেন কে? আল্লামা ইমাম সাখাবী আল কাউলুল বদির মধ্যে লেখছেন এই ঘটনা। এক মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়ে সকালে মারা গেছে, জোহরের পরে জানাজা করছি, আসরের পরে আপনার কাছে আসছি, আপনি একটু বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেছে, মারে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমার বলা লাগবে না, তোমার একটা আমল বাতলাই দেই, রাত্রিবেলা তুমি নিজেই দেখবা। না, জোরে 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 জোরে, তোমার একটা আমল দিয়ে দেই। কি দিয়ে দেই? না, জোরে বলেন, কি দিয়ে দেই? আমল দিয়ে দেই, তুমি রাত্রে দেখবা, তুমি নিজেই দেখবা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলে দিলেন, মা তুমি রাত্রিবেলা চলে যাও, যাওয়ার পরে এশার নামাজ পড়বা, এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়বা। কয় রাকাত? 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর পড়বা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা তাকাসুর পরে তুমি রাত্রিবেলা ঘুমাইবা। মা রাত্রিবেলা ঘুমানোর আগে তুমি তাসবিহ হাতে নিয়া দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যাবা। ওগো মা, রাত্রিবেলা আমার আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা যাইয়া উনি সূরা এশার নামাজ পড়ে 4 রাকাত নফল পড়লেন। সূরা তাকাসুর দিয়ে নামাজ শেষ করার পরে তাসবিহ কানা হাতে নিয়া এই মহিলা দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছেন তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলে। আর ডেকে ডেকে বলে, মা ও মা, আমি জাহান্নামের মধ্যে চলে আসছি। মা গো, আমার অপরাধের জন্য আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। মারে, আমি বিপদগ্রস্ত, আমাকে উদ্ধার করো। এইভাবে মেয়েটা কান্নাকাটি করতেছিল। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরগায় আসছে। আসার পরে বলতেছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আছে, আপনি আমল দিয়েছিলেন, আমল করার পরে আল্লাহ আমারে রাত্রিবেলা দেখাইছে আমার মেয়ে জাহান্নামী। হুজুর গো, আমি কি করতে পারি? হাসান বসরি বললেন, মা তুমি বেশি বেশি করে তোমার মেয়েটার জন্য দান সদকা করো, দোয়া করো, বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়। পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইতেছে, স্বপ্নের ঘরে দেখতেছে আল্লাহর বেহেশতের ভিতরে একটা সুন্দর মেয়ে আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দিয়া ঘুরে ঘুরে বেড়ায়। ছোট্ট মেয়েটাকে ডাক দিয়ে বলতেছে, মা তুমি জান্নাতের ভিতরে কিভাবে ঘুরে ঘুরে বেড়াও? জান্নাতের এত নাজ নিয়ামত কেমনে পাইছো? মেয়েটা ডাক দেখা, হুজুর আপনি কি আমার চিনেন নাই? আমি সেই মেয়েটা, যেই মেয়ের খবর জানার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিল।